বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোয় আমি আমার হোমটাউন কুলটিতে এসেছি। আমি আপনাদের এই ব্লগে কুলটি, ডিসারগঞ্জ, চিনাকুড়ি কিছু কিছু প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দেখাচ্ছি। আমি চলে এসেছি আমার পাড়ার ডিভিসি কলোনির পুজোতে এবং আজ দেখাবো আমি আমার পাড়ার পুজো মণ্ডপ এবং ঠাকুরও দেখাবো এবং তার সাথে অনেকজনের সাথে সবকিছুই জানবো। আসুন আমার প্যান্ডেল দেখুন। আমি প্যান্ডেল দেখাতে বলবো আমার বন্ধু আয়ুষ্মানকে। চলুন এবার পুজোর ভেতরটা আসি, প্যান্ডেলটা, এবং আপনারা প্যান্ডেলের ভেতরটা দেখুন এবং ঠাকুরটা তো অবশ্যই দেখবেন, ঠাকুরটাও দেখুন। এবার আপনারা দেখছেন ডিভিসি কলোনি সার্বজনীনের দুর্গাপুজোর প্যান্ডেলের কারুকার্য এবং সবকিছু। আমি আমার আয়ুষ্মানকে বলবো সবকিছু ভালো করে দেখাতে, লাইটিং সহ সবকিছু। এবার আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি। যেহেতু জুতো পরে আছি, খুব একটা ভেতরে যাচ্ছি না। এদিকে আপনারা সবাই এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভিসি কলোনির দুর্গাপুজোর দুর্গা ঠাকুর কত সুন্দরই করেছে। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন পাড়ার পুজো বলে ঈশান বলছে কত সুন্দরটাই না করেছে। না, সত্যি তারা প্রচন্ড ভালো করেছে। এবং আমরা একটু এইদিকে যাব এবং কথা বলবো যারা এখানে পুজোর 4 দিন প্রচন্ড খাটাখাটি করে এবং ইনভলভমেন্টে থাকে। তো আমি একটু এইদিকে আসবো প্রথমে। আপনার কি নাম? আমার সোনালী ব্যানার্জি। আপনার কি নাম? সোনালী ব্যানার্জি। তো আপনি এখানে কতদিন ধরে আছেন? বাসিন্দা কতদিনের? বাসিন্দা তো প্রায় 20-25 বছর হয়ে গেল। তো এই যে এতদিন ধরে মানে প্রত্যেক বছর 365 দিন প্রত্যেক বছর ঘুরে আসি এবং প্রত্যেক বছর আপনারা এতজন মিলে খাটাখাটি করেন, তার মধ্যে আমি আপনাকে পেয়েছি। তো এই দুর্গা পুজোতে পাড়াতে কাজ করতে, পুজোর কাজ করতে কেমন লাগে? পুজোর কাজ করতে আমাদের খুবই ভালো লাগে। 4-5 দিন ধরে আমরা এখানে ইনভলভ থাকি। 3 ভদ্রমহিলা মিলে আমরা এখানে কাজ করি। আমাদের খুব ভালো লাগে পুজোর কাজ করতে, আমাদের খুবই ভালো লাগে। পুজো যখন চালু হয়নি মনে হয়েছিল পুজো হওয়া দরকার পাড়াতে? খুবই মনে হতো, কারণ এখান থেকে আমাদের বহু দূরে পুজোর দেখতে যেতে হতো। তার জন্য আমাদের খুব এখানে হওয়ার জন্য আমাদের খুব ভালো লাগছে। খুব 4-5 দিন ধরে আমরা এনজয় করি এখানে। তো আমরা এবার পুরোহিত মশাইদের সাথে কথা বলবো, যারা 4 দিন সবাই তো পরিশ্রম করে, কিন্তু পুরোহিত মশাইদের তো থাকে আসল কাজ, যারা সবকিছুকে ম্যানেজ করে সবকিছু করে এবং তাদের সবকিছুকে ভালো রাখার জন্য এবং সবাইকে শান্তি হওয়ার জন্য। তো পুরোহিত মশাই, আপনার কি নাম জোরে বলবেন? আমার নাম জীবন মুখার্জি। তো আপনি কোথা থেকে আসছেন এই ডিভিসি কলোনির পুজো করতে? আসানসোল। কত বছর ধরে আসছেন? আমার এটা 8 বছর। 8 বছর। আমি আরেকজনের সাথে কথা বলবো, ইনিও পুরোহিত মশাই এবং সত্যি উনি বলে নয়, দুজনেই খুবই ভালো, আমাদের প্রচন্ড ভালো লাগে। এবং সব পাড়া থেকে আমরা এটাও পাই যে ডিভিসি কলোনি ঠাকুর মশাই, আমি আজকেই শুনছিলাম ফেসবুকে লেখা হয়েছে যে সব জায়গাতে পুজো হচ্ছেই, কিন্তু ডিভিসি কলোনির যে মঞ্চপাঠ এবং সব কিছু খুবই ভালো হয়। তো কেমন লাগে পুজো করতে, কি বলবেন? খুবই ভালো লাগে পুজো করতে, কারণ মায়ের পুজো বলার কিছু নেই। পুজো করতে খুবই ভালো লাগে আর আপ্রাণ চেষ্টা করি যাতে পুজোটা খুবই ভালো হয় এবং সবাই যেন মনোমুগ্ধ হয়। তো আপনিও কত বছর ধরে আসছেন? আমি প্রায় 8 বছর। আগে আর কোথায় কোথায় পুজো করেছেন বিগত, আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমি একটু জানতে পারি, পুজোর এক্সপিরিয়েন্স, দুর্গা পুজো বলে নয়, সব পুজো। প্রথমত আমি আসানসোলেই পুজো শুরু করি এবং ওইখান থেকেই আমার হাতে খড়ি হয়। এর আগে ডিভিসি কলোনির আগে আমি ধানবাদে পুজো করতে গেছি। ধানবাদে প্রায় 5 বছর পুজো করেছি।
ধানবাড়ি থেকে হীরাপুর গেছি, হীরাপুরে 2 বছর করেছি। আর আসানসোলে তো আমি মানে 8-10 বছর আসানসোলেই পুজো করেছি। মানে বলতে পারি যে আপনারা দুজনেই, আমরা একটু বাইরে যারা দর্শক আছে এবং যারা আরো অন্যান্য জন আছে তাদের সাথে বাইরে একটু কথা বলি এবং জানি তাদের ব্যাপারে। আপনারা দেখছেন এখানে লাইন দিয়ে সবাই বসে আছে, তারা মন মর্জি নিজেদের গল্প করছে এবং সবকিছুই বেশ ভালো করে হচ্ছে। তো আমি এদিকে আসবো এবং দেখি তাদের বক্তব্য কি এই পুজোর ব্যাপারে। তো আপনার কি নাম? আমার নাম সিঞ্জিনী ব্যানার্জি। তো পুজো হচ্ছে পাড়াতে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ। এই কটা দিন খুব আনন্দেই কাটে। আজকে নবমীর রাত খুব আনন্দেই কাটাচ্ছি। আমি শুনলাম আন্টির থেকে, এবার আমি আমার মায়ের কাছে আসবো। মা বসে রয়েছে। তো মা, পাড়াতে আগে পুজো হতো না, 10 বছর ধরে পুজো হচ্ছে, এবার আমরা 10 বছর কমপ্লিট করলাম। কি বলবে পুজো নিয়ে? পাড়ার সব পাশেই তো, বাড়ির পাশ থেকে এসেই পুজো। দারুণ লাগে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাড়ির কাছে পুজো হবে, পাড়াই পুজো হবে। সেই স্বপ্ন আমার 10 বছর ধরে পূরণ হয়েছে। আমি সুদূর কলকাতা থেকে জাস্ট এই 4 দিন পুজোর জন্য এসেছি। খুব বন্ধু বান্ধবদের সাথে এনজয় করছি, খুব ভালো লাগছে। তো হ্যাঁ, সত্যি পাড়ার পুজো মজাই আলাদা। আমি এখানকার যারা মানুষজন আছে, যারা পুজোর সঙ্গে প্রচুর ইনভলভ আছে, তাদের সাথে কথা বলবো। আমি প্রথমে একজনের সাথে আসবো এবং দেখি উনি কি বলছেন আমার পাড়ার পুজো নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, আপনার নাম কি? গলাধর রায়চৌধুরী, আমি ডিবিসি কলোনির বাসিন্দা। আমাদের পুজো দশম আপনার এই দুর্গা পুজো আমাদের কত বছরের চলছে ডিবিসি কলোনি? 10ম বর্ষে পড়লো এই বছর। সুতরাং অন্যান্য বছরের তুলনায় একটু জাঁকজমক করার চেষ্টা করা হয়েছে, যতটা সম্ভব হয়েছে। কারণ সব দায়িত্ব চাঁদা তুলে সরকারি কিছু অনুদানের সহায়তায় করতে হয়, সেভাবেই গড়ে উঠেছে। তো আমি ওনার ব্যাপারে শুনলাম, একটু কাছে চলে আয়, হালকা হালকা। আমি ওনার কাছে শুনলাম, উনি বললেন পুজো নিয়ে ডিবিসি কলোনির দুর্গা পুজো করার মেন মূল যেটা, সেটা আপনারা সবাই আছেন বলছে, আরো শুনছি আপনার কাছে। আপনিও কুলটির অনেক পুরনো, সবাই পুরনো, আপনি মেন পুরনো, আমাদের গোল্ডেন যাকে বলা যায়। তো আপনি কি বলবেন পুজোর ব্যাপারে আমার ইউটিউবের দর্শকদের কাছে? একটু জোরে বলুন। অনেক বাধা বিপত্তি কাটিয়ে এই পুজোটা হচ্ছে। পাড়াটা আস্তে আস্তে বড় হচ্ছিল, সবারই আমাদের দরকার ছিল যে যাতে মানে একটা পুজো হয়, কেন সবাই এখানকার মা বউ বোন তারা বাইরে বাইরে পুষ্পাঞ্জলি দিতে যেত। তো সেই হওয়াটা আমরাও করার জন্য সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম, যাতে পুজোটা পাওয়া হয়। সেইভাবেই এই 10 বছর আগে এই পুজোটা শুরু হয়েছে। এখন বেশ ভালোভাবে ধুমধাম হয়ে চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি দুজনের সাথে কথা বললাম, এবার আমি আরেকটু শুনে নেবো কি বলছে। ইন্টারফেয়ার করছি মাঝখানে। পুজো পুজো কমিটির সেক্রেটারি কিরণ ব্যানার্জি আছেন, তিনি এবারে পুজো সম্পর্কে একটা দুটো কথা আপনাদের সামনে বলবেন। তো আমি কিরণ দাকে যাব এবং তিনি বলবেন পুজোর ব্যাপারে। আপনারা আরেকটু শুনুন ভালোভাবে। আমার গলা ধরে গেছে, আমি কিছু বলতে পারছি না। তো বলে 10ম বর্ষ পড়লো এবং যতটা জাঁকজমক করে করা যায় আমরা পুজোটা করতে চেষ্টা করেছি। আপনাদের পুজোটা নিয়ে যদি দেখান টিভিতে, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আমি আরেকজনের কাছে আসবো, যিনি আপনারা অনেক দেখতে পাচ্ছেন লাইটিং, এবং এই লাইটিং দুর্ধর্ষ লাইটিং সব পাড়াতে তো আছেই, আমাদের পাড়াও কম নয়। আমি ওনার সাথে কথা বলবো। দাদা, এই যে সবাই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি এত এত লাইটিং, পাড়ার লাইটিং সব দিকে, তো কতটা ভাল লাগছে এই পাড়ায় কাজ করে এবং পাড়ার বাসিন্দা হয়ে আপনি পাড়ার কাজ করছেন, কি বলবেন জোরে? আমি বলবো পাড়ার কাজ করছি, আমি পাড়ার হিসাবে কাজ করে যাই। আমার মোটামুটি 10 বছরের মধ্যে 2 বছর লাইট দিয়ে আমি দিইনি, আবার এই 2 বছরও আবার লাইটটা দিচ্ছি। সোমনাথ মণ্ডল ও দীর্ঘ 30 বছর এই আলোর লাইনেও আছে, বিভিন্ন জায়গায় বরাকর কুলটি বহু জায়গাতে ও দিয়ে বেড়ায়। পাড়ার পুজো বলে ও স্পেশালি আরো খানিকটা
নিজের আগ্রহ ভরে কাজ করে যায়। মানে আপনি পাড়াতে আছেন, পাড়ার ছেলে, এবং পাড়া দেখুন আপনি সব জায়গায় কাজ করেন, ঠিক আছে, কিন্তু একটা পাড়ার ছেলে হয়ে পাড়ায় কাজ করা মজা তো আলাদা। কি বলবেন এই নিয়ে, পাড়াকে কি বলবেন? পাড়াকে খুব ভালো বলবো, পাড়া আমার লাইটে মনের ভিতরে আমি সাজিয়েছি, লাইট যা বলেছে কমিটি আমি তাই লাইট দিয়েছি। মানে কোনো বাধা বিপত্তি কারোর সাথে কিছু হয়নি? না, কোনো কিছু হয়নি। আমি আরেকজনের কাছে আসবো এবং দেখি উনার কি বক্তব্য। পাড়ার পুজো অন্য বছর বা যখন পুজো হতো না অন্য জায়গায় যেতেন, ঠাকুর দেখতেন, এইবারেও যান, তো এই বিগত 10 বছরে কিভাবে দেখছেন পুজোটাকে? ধরুন আগে আমাদের পুজোতে তো এখানে হতো না, তো আমাদের এখানটা খুব অন্ধকার থাকতো। তো আমাদের সবারই ডিবিসি কলেজ সবারই চেষ্টায়, বয়স্ক লোক এবং আমাদের যারা ছোট বড় সবারই আশীর্বাদে এই পুজোটা হচ্ছে। আমরা এতে খুব খুশি। আমরা সবাই মিলেমিশে কাজ করি, সবার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকে। এমনকি আমাদের পাড়ার মেয়ে ছেলেরা এখানে বসে রাত্রেবেলায় এনজয় করে, এমনকি ছোট বড় সবাই এখানে আসে। আমাদের খুব আনন্দিত হয় এই পুজোতে। আমি আরেকটা প্রশ্নতে আসবো, সেটা হলো যে পাড়ার পুজো বাকি মানুষরা যেখান থেকে আসছে, অনেক দূর দূর থেকে আমাদের ডিভিসি কলোনি পুজো দেখতে আসছে, তো মানুষজন তৃপ্তি পাবে, মানে মন খুশি হয়ে যাবে তো আমরা যে এত ভালো সাজাচ্ছি বা এত ভালো এদের পরিশ্রম, কি বলবেন? হ্যাঁ, আমাদের এখানে পুজো মোটামুটি খুব শান্তিপূর্ণ, জাঁকজমকভাবে হয়। হ্যাঁ, জাঁকজমক এবং শান্তিপূর্ণভাবে হয় এবং খুব এখানে মানে নিরাপত্তারও কোনো অভাব নেই। আমাদের এখানকার মানে লোকজন এবং আমরাও এবং মেয়েরাও সব অন্যান্য জায়গায় গিয়ে পুষ্পাঞ্জলি দিতেন। কাজেই এখন কয়েক বছর ধরে এখানে আমরা খুব আনন্দের সঙ্গেই সেটা পালন করি আর কি। মানে ওনারা যেটা জানাচ্ছেন সেটা হলো পাড়ার পুজো এনারা ভালোই মজা পাচ্ছেন এবং তাদের খুবই প্রিয়, যে আমিও খুব প্রিয় যে আমার বাড়ির পাশেই ভালো পুজো হচ্ছে, এটা চলুক প্রত্যেক বছর বছর বছর। আমি এবার আমার পাড়ার দাদা রিজুদার কাছে আসবো। রিজুদা, তুমিও পুজো এখানে অনেক বছর ধরে আছো, পুজোতে কাজ করছো, পাড়ার ছেলে হয়ে পুজো মণ্ডপে কাজ করছো, তো কেমন লাগে পুজোতে কাজ করতে? আচ্ছা, সর্বপ্রথম আমি সবাইকে নবমীর শুভেচ্ছা জানাই। আর ঈশান্তকে বেশি করে একটু থ্যাংক ইউ জানাচ্ছি, যেহেতু তুই আমাকে প্রথমবার সুযোগ দিলি। আমিও খুব খুশি হলাম তোর ইউটিউব চ্যানেলে বলার জন্য। প্রথম কথা বলি যে আমাদের এই বছর নিয়ে দুর্গাপুজো হচ্ছে আমাদের এই বছর নিয়ে 10 বছর। আমাদের পুজোটা অনেক দিন ধরেই আমাদের মানে পাড়ার যে মর্যাদা সেটাকে বজায় রেখে চলেছে। আচ্ছা, আমাদের যেহেতু তুমি আমাদের পাড়ায় অনেক বছর ধরে আছো, পুজোতে করছো, তো পুজোর নিয়মগুলো মেনে, কি কি নিয়ম মেনে এই পুজোতে তুমি পুজোতে কাজ করো? দেখুন, মা দুর্গা পুজো মানে হচ্ছে নিয়মের ভান্ডার। আমাদের সব নিয়ম মেনে এখানকার পুজোকে ভালো করে পালন করতে হয়। তো আমি প্রথম দিন থেকে যদি কথা বলি, প্রথম দিন হয় ষষ্ঠী, যেদিন হয় মায়ের প্রথমে অধিবাস সকালবেলা, তারপর হয় রাতের বেলায় মায়ের আগমন। মায়ের আগমনের পর সেদিন আমাদের বিশেষ কোনো কাজ থাকে না, যেহেতু শুধু আমাদের মায়ের আগমনের কাজটা হয়। আর আমাদের ছোট ছোট বোনেরা আছে, আমাদের পাড়ার কাকিমারা আছে, সেদিন ভালো করে আমাদের যে বেদি, আমাদের ঠাকুরের মা দুর্গার যে বেদি, সেখানে ভালো করে আলপনা দিয়ে সাজায়। মা দুর্গাকে সাজানো হয়, মা দুর্গাকে বস্ত্র পরানো হয়, মা দুর্গার মধ্যে সব অস্ত্র দেওয়ানো হয়। আচ্ছা, এবার যদি আমি আমার সপ্তমীর কথা বলি, সপ্তমীর দিন সকালে প্রথমে আমাদের পাড়া যত সব দাদারা আছে, আমাদের সব জেঠুরা, আমাদের সব ভাইয়েরা সব আসে। আমরা একসাথে খুব আনন্দের সহকারে, আমাদের সবারই পাড়ার কাকিমারা আছে, জেঠিমারা আছে, সবারই মানে আমরা সবাই আনন্দ করতে করতে আমাদের এই কলাবয় আগমনের জন্য আমরা প্রথমে রওনা দিই। কলাবয় যখন আমরা রওনা দিই তখন আমাদের সবারই মানে একটা জিনিসের মানে সপ্তমীর পুজোর একটা মহত্ব আছে কি, যে না এই যে অনেক কিছু নিয়ম, যে যদি একটা 3টে আমাদের মা লক্ষ্মী, কার্তিকের ঘট, একটা গণেশের ঘট, একটা মা দুর্গার ঘট, হ্যাঁ 3টে ঘট, যেটা 3টে ঘটকে আমাদের ব্রাহ্মণ ছাড়া কোনোদিনও ধরতে নেই। যদি এই নিয়মের কথা বলি, তো আমাদের পাড়ার সব দাদারা যারা ব্রাহ্মণ দাদা তারা আসে, সবকিছু ধরে। আমাদের এই পালকি আছে, পালকি নিয়ে পরে আমাদের রওনা দিই। আমাদের দক্ষিণে তলের যে পুকুর, সেখানে আমরা রওনা দিই। ওইখানে রওনা দিয়ে পরে ওইখানে আমাদের ওইখানে পূজা অর্চনা হয়। পূজা অর্চনা হয়ে পরে কলাবকে আমাদের পালকির মধ্যে বসানো হয়। পালকির মধ্যে বসিয়ে আমরা খুব আনন্দ সহকারে ঢাকি বালদের সাথে নাচতে নাচতে আমাদের পাড়ার এখানে এসে উপস্থিত হয়। তারপর আমাদের শুরু হয় সপ্তমীর পুজো। তারপর নিয়ম মেনে যেমন হয় প্রথমে পুজো হয়, তারপর পুষ্পাঞ্জলি হয়, তারপর আমাদের
ভোগারতি হয় না, প্রথমে সরি ক্ষমা করবেন, প্রথমে আমাদের পুষ্পাঞ্জলি হয়, তারপর আমাদের চণ্ডীপাঠ হয়, চণ্ডীপাঠের পর আমাদের ভোগারতি হয়, ভোগারতির পর আমাদের পুজোটা, সকালের পুজো যেটা সেটা সমাপ্ত। তারপর আমাদের যেমন সবাই ঘর যায়, সবাই নিজের বিশ্রাম তো মানে ভালো নিয়ম, যারা শুনলাম নিয়ম মেনে ভালো হয়। লাস্ট প্রশ্ন আপনার কাছে আসছি, সেটা হলো তুমি স্টুডেন্ট, পড়াশোনা আছে, পুজোর কদিন ঘুরতে যাওয়া আছে বন্ধুদের সাথে, সব রকম ম্যানেজ করে, প্লাস পাড়ার পুজোর তুমি এত কাজ করো, সব কিছু ম্যানেজ কেমন করে করো, কেমন লাগে ম্যানেজ করে, বা ম্যানেজ করতে কতটা টাইম লাগে? কিছু কি মনে হয় যে এটা হচ্ছে না, এটা হলে ভালো হতো? দেখো, আমার যা মনে হয় সব হচ্ছে মায়ের ইচ্ছে। মা যদি চায়, যদি না আমি যদি পুজোতে না থাকি বা আমাদের যে কজনে কাজ করুক, তাহলে তো আমরা কাজ করতে হয়তো পারবো না। মায়ের ইচ্ছাতে সবকিছু হয়, মায়ের ইচ্ছাতে, আমাদের মায়ের ইচ্ছাতে যতগুলো আমাদের ডিভিসি কোন যত সব কমিটি, প্রত্যেকটা ছেলে সে ছোট থেকে বড় পর্যন্ত সবাই, পাড়ার কাকিমা পাড়ার জেঠিমা সবাই কাজ করে। এবার আমার যদি আমার নিজের কথা বলি, তো লাস্ট যদি 10 বছরের কথা বলি, আমি নিজে কোনোদিনও ঘুরতে যেতে পারিনি, কারণ তখন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ হয়, তারপর আর সেই ক্ষমতা থাকে না যে না আমি আবার বিকেলে কোনো জায়গায় ঘুরতে যাই হোক। কিন্তু হ্যাঁ, মায়ের যে সেবা করে আমি নিজেকে ধন্য মনে করি। মানে ভালোই লাগে পাড়ার পুজো এবং পাড়ার ছেলে কাজ করতে। হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ ঈশান। আমি আরেকজনের সাথে কথা বলবো পাড়ার। তো আপনার নাম কি? আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নাম কি? আমার নাম পূজা ব্যানার্জি। আমার নাম পূজা ব্যানার্জি। তো আমি জানি আপনি আমাদের পাড়ায় বিয়ের পর প্রথম পুজো, তো ডিভিসি কলোনি সার্বজনীন দুর্গা পুজো, বাকিরা তো বললো কেমন লাগছে, তাদের অনেক বছর ধরে তারা আছেন, তো আপনার প্রথম পুজো আপনার শ্বশুর বাড়ির এখানে, কেমন লাগছে পুজো? না না, এখানে প্রথম পুজো আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দতে কাটলো আমার এই 4 দিন। আর নবমীর দিন আজকে আরেকটু বেশি আনন্দ লাগলো, কেন কি এই ধুনুচি নাচ মানে সব জায়গাতেই হয়, কিন্তু এখানেও দেখলাম। প্রত্যেক বছর তো আমি ঝাড়খণ্ডে দেখি, এবছর বেঙ্গলে আমার মানে খুবই ভালো লাগলো আনন্দতে। আর সব আন্টিরা আছে ওখানে, মা আছে, সবাই মানে সব সঙ্গে আমরা খুব আনন্দ করলাম। সবার সাথে এই 2025-এ ডিভিসি কলোনির পুজো ভালোই কাটলো। হ্যাঁ হ্যাঁ, আমার তো ভালোই কেটেছে। ধন্যবাদ। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কুলটি রানীতলা পোস্ট অফিস পাড়া। খুব সুন্দর প্যান্ডেল তারা করেছে। চলুন ভেতরটা যাই, দিয়ে আরো সবকিছু জানি, দেখি, দেখা যাক তারা কি বলে। আমি এবার কুলটি পোস্ট অফিসের কিছু মানুষজনের সাথে কথা বলবো এবং জানবো এই পোস্ট অফিস পাড়ার ব্যাপারে। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। একটু জোরে বলবে? নমস্কার তোমাকে, যে তুমি আমাদেরকে এতটা সম্মান দিয়েছো তার জন্য। তো এই পুজো কত বছরের পুজো? এটা 69 ইয়ার্সের পুজো, আমাদের পোস্ট অফিস সার্বজনীন দুর্গা পুজো। এটা আমাদের অনেক দিনকার পুজো এবং এবছর তো আমরা খুব ভালোভাবে এটাকে পালন করতে চলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো শিউলি আন্টি আমাদের কুলটির সবার প্রিয়, সবার চেনা। আমি জানি, যেহেতু আমিও কুলটির ছেলে, তুমি কালচারাল ডিপার্টমেন্টে পোস্ট অফিসের HOD যেটা আমরা বলি, তো কিভাবে দেখছো প্রোগ্রাম, কেমন ভাবে করাচ্ছ সবকিছু? কিছুই না সেরকম, আসল কথা সবাইকার সাথে প্রথমে কন্ট্যাক্ট করেছি, তাদেরকে একটু টাইম দিতে হয়েছে আমার জন্য। ওরা নিজের মূল্যবান সময় একটু ছেড়ে পড়ে আমাদের এখানে আমাদের পারফরমেন্স করছে, তার জন্য আমি তাদেরকে খুবই খুবই ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আমরা শুনলাম এবং আমরা তাদের এবার ঠাকুর, যেহেতু আমি শুনলাম, আমার দর্শকরাও শুনলো যে মেনলি দেখুন পুজোটা সবার, কিন্তু পোস্ট অফিস পাড়ার পুজো মেনলি মহিলাদের পুজো, যেটা আমি জেনে আসছি আমার দাদুর থেকে, আমার বাবার থেকে এবং সবার থেকে। তো আপনি এখানকার বাসিন্দা হয়ে পোস্ট অফিস পাড়ায় অনেকদিন থেকে, এবং আপনাকে সবাই চেনে, আপনার কেবেল, গোপাল কাকুর কেবেল, সিটি কেবেল সবাই চেনে, তো কিভাবে দেখছেন ওনাদের পুজোটা? ওনারা কতটা রেসপন্স দিচ্ছে বা মানুষজন কতটা খুশি এই আপনাদের এই পুজো নিয়ে? মানুষজন বিরাট খুশি। এইবারে উল্টিতে আমার মনে হয় এটা আমাদের পুজোটা 1 নম্বর পুজো হচ্ছে। আজকে বিশাল একটা শোভাযাত্রা করে আমরা ঘট বিসর্জন দিয়েছি এবং আমরা তো মোটামুটি পঞ্চমী থেকে এখানেই পড়ে আছি এবং সেইভাবে ভিড়, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রতিদিন
ধনুচি নাচ হচ্ছে, এখনো হবে, মহিলারা ধনুচি নাচ করবে, ভোগ দেওয়া হচ্ছে, মানে 4 দিন ধরেই খাওয়া দাওয়া চলছে। পুজোর যেটা অ্যাটমসফিয়ার সেটা এখানে ফুললি হচ্ছে, একদম কলকাতার মতো লাগছে। রাস্তায় লাইট জ্বলছে, এত ব্যানার, এত গেট, মানে একদম কলকাতার ফিল একটা এসছে, তার সঙ্গে এত ঢাকি বাজছে। মানে বলতে পারি যে কলকাতা তো আছেই, কুলটিও কিন্তু আমাদের কম নয়, একদম কম নয়। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা চাই কুলটির আরো মানুষ এর সঙ্গে যুক্ত হোক, আরো বড় হোক এই পুজোটা, এবং সেইভাবেই চিন্তা ভাবনা চলছে। আর আমাদের মিটিং তো 6 মাস আগে থেকে হয়ে যায়, আমরা 6 মাস আগে থেকে মিটিং করে রেডি করি, হোমওয়ার্ক করি। এবং তুমি যেহেতু তুমি মিডিয়ার ঘরে, তোমার দাদু থেকে শুরু হয়েছে মিডিয়া, তুমি মিডিয়া ঘরেরই ছেলে, তোমরা সব জানো, তুমি নেক্সট ইয়ারে দেখবে পুজো আরো ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। একদম বিজয়ের শুভেচ্ছা, তোমার ব্লগ আরো ভালো হোক, আরো জনপ্রিয় হোক, মানুষ দেখুক। তুমি এখানে এতজন আছেন, তার মধ্যে শিউলি আন্টি নিলাম, তোমার নিলাম, কেমন লাগছে আমার ব্লগে ইনভলভমেন্ট? আমি দেখি তুমি বাজারে তুলেছিলে একদিন, আরো আমি তোমার ব্লগ দেখি। আমি আবার বলছি, তুমি তোমার জিনের মধ্যে মিডিয়া আছে, যেহেতু সৌমেন্দ্র লাহিড়ী কুলটি বার্তা করতেন, ভেঙ্কু কলকাতা টিভি থেকে যাত্রা আমি জানি, এখন তো নিউজ 18 না, কলকাতা টিভি থেকে শুরু করেছিল, এখন নিউজ 18-এ আছে। এবং তুমি, তোমার শরীরে সেই রক্ত রয়েছে, অতএব তোমার এটা 100% সাকসেসফুল হবে। থ্যাংক ইউ আঙ্কেল, খুব ভালো থাকো, সবার ভালো হোক, পুজো সবার সুন্দর কেটেছে, সবাইকে শুভ শারদীয়ার বিজয়ের প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। এইবারের পুজো তো ভালো হয়েছে, পরের বছর তাহলে আরো ভালো ভালো আরো ভালো হবে, আরো ভালো হবে। আমরা আরো চেষ্টা করব আরো এই পুজোটাকে আরো ভালো করে ভালো হতেই হবে, একদম ভালো হতে হবে। টেক্কা দেবে পরের বার সবার থেকে, একদম একদম বলবো জয় মা দুর্গা সবাই। সবাই। আমরা স্টার্ট করবো। আমরা আন্টিদের থেকে জিজ্ঞেস করলাম, আমরা কোর কমিটির মেম্বারদের থেকে জিজ্ঞেস করলাম, এবার একটু আসি আঙ্কেলদের কাছে। আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাকেও শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বলো। আমরা ব্যস্ততার মাঝখানে, প্রচন্ড তো ব্যস্ত সবাই, তোমরা তো আরো ব্যস্ত, আন্টিদের থেকেও তোমরা বেশি ব্যস্ত, তো পুজোর সময়তেও ব্যস্ততার মাঝখানে ব্যস্ততা রেখে কি করে মজা করলে 4 দিন? দুর্গাপুজো বাঙালিদের একটা আবেগ, তো এই আবেগটাকে নিয়ে আমাদেরকে চলতে হয়। আমরা প্রত্যেক বছর চলি, কাজ তো কাজের জায়গায় থাকবেই, কিন্তু এই মুহূর্তটা বছরে একবারই আসে, আর যার জন্য আমরা বহু প্রতীক্ষা নিয়ে বসে থাকি। অনেক মানুষ অনেক রকম ভাবে নিজেদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আনন্দ করে। হ্যাঁ, আমরা এখানে যেমন এই মাঠে, আমাদের এটা পাড়ার পুজো, তো আমরা এখানে প্রত্যেক বছর এই 4টে দিন আমরা একটা সার্টেন টাইম আমরা এখানে বসে সবাই একসাথে বন্ধুদের মধ্যে আড্ডা, গল্প, একটু মজা হাসি ঠাট্টা করে কাটাই। এরপরে কখনো হয়তো দুর্গাপুর ঘুরতে গেলাম, কখনো হয়তো আসানসোল ঘুরতে গেলাম, কখনো হয়তো একটু রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ার হলো, এইসব আনন্দ করে কাটছে। তো আমি আসবো ঝুলু কাকার কাছে। ঝুলু কাকা, তোমাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ধন্যবাদ, তোমাকেও অসংখ্য শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। তো এইবারের পুজো 2025-এর পুজো কোথায় কোথায় ঘুরলে? শুধু কি কুলটি? না, আমরা পঞ্চমীর দিন গেছিলাম দুর্গাপুর ঘুরতে, তারপরে ষষ্ঠীর দিন ভামুরিয়া, নিতুরিয়া, এই সবগুলো। তারপরে দিনকে দিন যত সপ্তমী থেকে ভিড় বাড়তে শুরু করলো, সেই জন্য আর সপ্তমীর থেকে বেশি বাইরে যাইনি। এখানে নিজেদের বন্ধুদের মধ্যেই বসে নিজেদের টাইম কাটালাম, আর এই সামনাসামনি যেসব প্যান্ডেল হয়েছে সেসব ঠাকুর দেখলাম। তো নানু কাকু, তোমার কাছে আসি। আমি তো ওনাদের কাছে শুনলাম, তোমার কাছে একটা প্রশ্নতে আসি।
সেটা হলো যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোন দিন বেশি ঘুরেছো? পরিশ্রমটা গাড়ি চালিয়ে বা মজা করে কোন দিনটা বেশি ভালো কেটেছে? সব থেকে বেশি পরিশ্রম করেছে নবমীর দিনে। প্রচন্ড ভিড় ছিল, ভামুরিয়া গেছিলাম, রাস্তায় অসম্ভব জ্যাম। জ্যামের মধ্যেও আমরা ঘুরে এসেছি খুব ভালোভাবে, খুব ভালো লেগেছে ভামুরিয়ার প্যান্ডেল। এবং আজকে এই নিউ রোডের পুজো মণ্ডপে দশমীর সন্ধ্যায় পুজো প্রায় শেষের লগ্নে। এবারে আমরা আগামীকাল ভাসান দেবো এই ঠাকুরের। ছোটবেলা থেকে আমরা এখানে আসি, পুজো দেখি। এই পুজো মণ্ডপ আমাদের খুব ভালো লাগে, খুব প্রিয়। সবাইকার এখানে একটা বেশ ঘরোয়া পরিবেশ, সবাই আসে, এটা আমাদের খুব ভালো লাগে। আসছে বছর আবার যেন এইভাবেই আমরা পুজো দেখি, এই আশাই রাখবো বলে ক্লাব আমি আমার কথা শেষ সবাই করলাম। করেছে। তো আমার ব্লগে আসতে পারলে, ব্লগ দেখো, অন্য কারুর দেখছো, তোমরা আজকে সবাই আমার ব্লগে এলে কেমন লাগছে? কেমন ফিল হচ্ছে যে আমরাও ব্লগে এলাম? কি বলবে আমার এটা আমাদের কাছে একটা নতুন শুরু দেখলাম। হ্যাঁ, আমরাও এটা প্রথমবারই ব্লগে এলাম একটা, এবং আমরাও খুব এক্সাইটেড এই ব্লগটা দেখার জন্য। যে আমাদের খুব প্রিয় ঈশান, যাকে আমরা ঋষভ লাহিড়ী, যাকে আমরা ঈশান নামে জানি, তার এই যে একটা চেষ্টা, একটা এটা দেখে আমরা খুব উৎসাহিত এবং আনন্দিত। তুমি এটা করো, আমরা তোমার পেছনে আছি, ঠিক আছে? তুমি আরো বড় হও, এগিয়ে চলো, এরকম বলো, তোমার ভিউয়ার্স আরো বাড়ুক। থ্যাংক ইউ আঙ্কেল। তো আমরা তাদের সবকিছু বক্তব্য শুনলাম। এখন চলে এসেছি আমরা কুলটি কলেজের দুর্গাপুজোর প্যান্ডেল। আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল এবং তারা কতটা ভালো করে সাজিয়েছে। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো কুলটি কলেজের সার্বজনীন দুর্গাপুজোর মা দুর্গা এবং সবকিছু। আমরা আসছি এক এক করে। আপনারা এখন দেখলেন এতক্ষণ কুলটি কলেজের মা দুর্গা এবং প্যান্ডেল, এবং এখানে যারা মেন উদ্যোক্তা তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো এই কুলটি কলেজের পুজোর ব্যাপারে আরো ভালোভাবে। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কবে থেকে পুজো করছেন? আপনার নাম কি? আমার নাম সতঞ্জীব মিশ্র। আমরা 2005 থেকে এই পুজোটা করছি। তো আমি যেহেতু কুলটির ছেলে, তো ছোট থেকে এই পুজো দেখা আমারও। তো আগে তো প্যান্ডেল করে পুজো হতো, তারপরে এই মণ্ডপ মন্দির হলো। তো কতদিন ধরে এই মণ্ডপে আপনারা প্যান্ডেল বাঁধাই করে পুজোটা করছেন একটু জোরে বলবেন? আমরা এই মণ্ডপে বোধহয় 2008 নাকি 2008 থেকে করছি। 2008 সালে আমাদের ওই সাইডটাতে আমরা জায়গা কিনে এই মন্দিরটা করেছি। 2009 থেকে ওই পেছনের বেদিটা করার পরে আমরা পুজো শুরু করেছি। তারপর ক্রমাগত ধীরে ধীরে আরও এটাকে উন্নতি হয়েছে। তারপরে আমাদের এমএলএ, এক্স এমএলএ, এডিডিএর এখন ভাইস চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চ্যাটার্জি সামনের এই হলটা বানিয়ে দিয়েছেন। এখন আমাদের জায়গা খুব সুন্দর হয়েছে। মন্দির এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটাতে আমরা পুজো করছি। দুর্গা পূজা আজ 21 বছর, এটা আমাদের 21তম বছর। 21 বছর? 21 বছর। তো তারা জানালেন যে তাদের পুজো ভালোই হয় এবং প্রোগ্রাম কালচার সবকিছুই তারা ভালোভাবে মেনটেন করে। তো ঠিক আছে, এটা কুলটি কলেজের পুজোটা গেল। সব পুজো আপনাদেরকে দেখাবো এবং আপনারা এইভাবেই দেখতে থাকুন।